আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা দেখতেছেন দেশ ও দেশের বাইরে থেকে আমার এপিসোডগুলো নিয়ে আসলাম। আজকের যে প্রতিবেদন আপনাদেরকে দিতে যাচ্ছি, আমি হেকিম আলী হাসান শাওন স্যার। আপনাদের সামনে একটা উত্থাপন করতে চাই যে বাংলার বহির্বিশ্বের মাটিতে সোনার ফসল ফলে, এই জন্যে নাম হয়েছিল সোনার বাংলাদেশ, এবং একটা গানও উপলব্ধ হয়েছিল এই সোনার বাংলাদেশ। তো সোনার বাংলাদেশ এখন হয়ে গেছে তামার বাংলাদেশ। আজকে দেখেন, মানুষ, আমি যেটা কর্ম করি এই কর্মতে আমার দক্ষতা আছে, সভ্যতা আছে, মানবতা আছে, বা আমি জানি আমাকে সেটাই করতে হবে, তো আমি সেটাই করি। এখন যদি আমাকে নিয়ে যে যদি রাজার সিংহাসনে রাজপ্রাসাদে যদি বসান যে তুমি রাজ্য চালাও, তাহলে কিন্তু রাজ্য চলবে না, আমি চালাতে জানি না। এখন ডাক্তারের কাম হেকিম সাহেবকে দিয়ে হবে না, আর হেকিমগণ ডাক্তারের কাম দিয়ে হবে না। যার যেটা কর্ম তার সেটাই ভালো। যে রাজনৈতিক প্রেক্ষাপটে বলা যাচ্ছে যে আজকে এই বাংলাদেশের যে দুর্লভ অবস্থা, তো আমি আজ থেকে বেশ কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম। আমরা কিন্তু মার ধর খুন খারাপি এটা কিন্তু করে না। শুনুন, উনি চলে গেছে, কার বিনিময়ে গেছে? রাষ্ট্রের যে প্রধান, সেনা প্রধানের হাত ধরেই কিন্তু চলে গেছে। না গেলে তাকে কিন্তু মেরে ফেলা হতো, খুন করে ফেলা হতো। কিন্তু আবার ওনাকেই নিয়ে আসতে হবে। আমার এর কিছুদিন আগে ভিডিওটা দেখেছেন যে 25 সালে কেউ কানবে, কেউ হাসবে, কারো দুর্লভ অবস্থা হবে। এটা কিন্তু আমি হেকিম আলী হাসান স্যার কথা বলতেছি। আপনাদেরকে বলতে চাই, দেশ কিভাবে চলবে, কিভাবে সোনার ফসল ফলবে, কৃষকের মুখে হাসি আসবে, এবং গরিব দুঃখীদের ভিতরে কিভাবে আসবে, সৌন্দর্য বিষয় নিয়ে আলোচনা প্রেক্ষাপট নিয়ে বসার দরকার। কিন্তু আপনারা সেটা করেন না। করেন কি জানেন? গদি নিয়ে এখন টান পারাপারে, রাষ্ট্র নিয়ে টান পারাপারে। কিসের লোভ আছে আপনাদের বলেন? আরে আপনি তো মরে গেলে পাবেন কত? আপনার কোটি কোটি টাকা বিজনেস ব্যালেন্স, ওটা তো যাবে না। আপনার যাবে শুধু 1500 টাকা, বা বাজার জাত যদি হয় একটা কাপড় নিয়েই যাবে। এটা কিন্তু ভাবেন না আপনারা। আপনারা ভাবতেছেন যে কিবা ছিলাম আর কিবা হয়ে গেলাম, এটা ভাবেন না। যে চলে গেছে সে আবার কিন্তু আসতেছে। সময়ের অপেক্ষা, সময়ে কথা বলবে, সময় সবকিছু বলে দেবে। যেভাবে চলে গেছে ওইভাবে আবার আসবে। গোলক ধাঁধার ভিতরে আপনারা পড়ে যাবেন। আপনারা যেটা করেছেন না, এটা কিন্তু ছেড়ে কথা বলবে না। এই যে উনি যাওয়ার পরে আপনারা যে স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে আসলেন, স্বাধীন একবারই করেছি, 71 ইয়ার্স, 71 সালে লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ শহীদান হয়েছে, মা বোনের ইজ্জত খানি হয়েছে। কিন্তু 71-এর পর থেকে এত যে কষ্ট, ব্যবসা বাণিজ্য বা ইত্যাদি আমরা গড়ে তিল তিল ভাবে গড়ে তুলেছি। তোলার পরে আজ কি করলেন? এই দেশটাকে তছনছ করে ভেঙে দিলেন। শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যদি জানতেন, উনি যদি আবু জেহেলদের কথা শুনতেন, তাহলে মক্কা নগরী ত্যাগ করতে হতো না। উনি শুনেননি, চলে গেছেন। কিন্তু উনি যদি অর্ডার করতেন, উনি যদি সব বলতেন,
তাহলে সব তছনছ হয়ে যেত, কিন্তু সে চায়নি যে আমি লাশের উপর দিয়ে চলে যাব। এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।